রহমানুর রাহিম খালিয়া রাজা রামিন ইনস্টিটিউশন স্কুল মাঠে 16 দলীয় গোল্ড কাপ টুর্নামেন্টের আজকে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ। আপনারা যারা আজকে অংশগ্রহণ করবেন রাজর পৌরসভা ও বাজিতপুর একাদশ, আপনাদের উভয়কেই আমি ধন্যবাদ জানাই। আপনারা ভালো মানের খেলোয়াড়, তাই মাঠের ভিতরে আপনারা ফুটবলের যে আদর্শ সেই আদর্শকে মেনে সুন্দরভাবে একটা খেলা উপহার দেবেন দর্শকদেরকে, এটা আমরা আশা করি। আমরা কমিটি দর্শক যারা আছি আমরা এটাই আশা করি। আর সর্বোপরি কথা হলো আমাদের যে দুজন লাইসম্যান আর একজন যে রেফারি থাকবে তাদের কলই শেষ কল। আপনারা তাদের প্রতি কোনো তর্ক, কোনো খারাপ আচরণ মাঠের ভিতর করা যাবে না, এটা সবার মাথায় রাখবেন। আর বিশেষ করে আপনারা দুই দল খেলবেন, দুই দলে কিন্তু জিতবেন না, একটা হারবেন একটা জিতবেন, ওটাই মেনে নিতে হবে। আপনি হেরে গেছেন তাই বলে যে আমরা কষ্ট পাওয়ার কিছু নয়, ওটা সে শিক্ষা নেওয়া। আর যে জিতছে সে আরও ভালো করবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? কারণ হারজিত না থাকলে কিন্তু খেলায় কেউ এই খেলা পাতাইতো না, হারজিত থাকবে। এখন ওটা মেনে নিয়ে আপনারা সুন্দর একটা খেলা উপহার দেবেন, এটাই আমার কাম্য। আর আজকেই এই খেলার পরই আমাদের যে সেমির যে টস আজকেই হয়ে যাবে। আপনারা জানেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি ফাইনালের ঘোষণা দিছি যে সেমিতে এরপরে শুক্রবার হলো প্রথম সেমি, তারপরে শুক্রবার হলো দ্বিতীয় সেমি, আর জানুয়ারির 2 তারিখে হলো আমাদের ফাইনাল খেলা। মানে অ্যাকচুয়ালি আমাদের ঘোষণা দেওয়া সেইভাবেই খেলাটা অনুষ্ঠিত হবে। আপনারা সুন্দরভাবে সুন্দর একটা খেলা উপহার দেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভাই ওয়েলকাম। টস করব গতকাল যে মূল্যবান পরিচয় বিনিময় শেষে আমরা যেখানে বলছি এ মহৎ খেলা শুরু হয়ে যাবে। আজকের এই ঐতিহ্যবাহী খালিয়ার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে কোনো মধ্যে এবং গোলাপি কালার উচ্চাসী পরিত খেলোয়াড় এদের পৌরসভা ফুটবল একাদশ মাঠের পশ্চিম প্রান্ত অবস্থান করেছেন। অপরদিকে আমাদের উত্তর প্রান্তে মাঠের পূর্ব প্রান্তে আকাশী কালার উচ্চাসী পরিত খেলোয়াড় প্রথমবারের মতো একজন খেলোয়াড় এবং পৌরসভা ফুটবল একাদশের কিছুটা ইনজুরি অবস্থায় বসে আছেন তিনি, কিছুটা আঘাতপ্রাপ্ত। তিনি অনেক আঘাতপ্রাপ্ত, তিনি শেষ পর্যন্ত তিনি মাঠ ছাড়তে বাধ্য হচ্ছেন একজন খেলোয়াড়। এই খেলা শুরু দর্শক মণ্ডলে আজকের এই ঐতিহ্যবাহী খালিয়া রাজারাম ইনস্টিটিউট সংলগ্ন মাঠে ফাইনাল রাউন্ডের চতুর্থ ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার একদিকে শক্তিশালী লড়াই করছেন রাজর পৌরসভা ফুটবল একাদশ অবস্থা করে বাড়িয়েছেন গুড হেডার। এই মুহূর্তে রাজর পৌরসভা স্কোর 5, সেখান থেকে ওই লেফট উইং পজিশনে থাকা খেলোয়াড় 11 নম্বর বয়সের খেলোয়াড় সাইদুল করে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীত খেলোয়াড় 6 নম্বরে গুড হেড ইব্রাহিম, সেখান থেকে আবারও অজিত পরিণাম পাস, সেখান থেকে এই মুহূর্তে প্রথমবারের মতো প্রতিভা
করে জালে বল জড়িয়ে গোল করেছেন বাজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড়। ওই 15 নম্বর টাকা মূল্যবান পুরস্কার সমর্থকদের একাংশ আল্লাহ খেলোয়াড়কে নিয়ে অসাধারণ শুভ সূচনা করেছেন বাজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ। খেলার ফলাফল প্রথমার্ধে বাজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ 1, অপরদিকে রাজুর পৌরসভা ফুটবল একাদশ 0। অর্থাৎ এই মুহূর্তে বাজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ রাজুর পৌরসভা ফুটবল একাদশের বিরুদ্ধে 1-0 গোলে এগিয়ে। ডান প্রান্ত দিয়ে আবার আক্রমণের ওঠার চেষ্টা, কিন্তু সেখান থেকে রাজুর পৌরসভা এখনো পর্যন্ত চলে যাচ্ছে স্কোয়ার পাঁচ, কিন্তু ফরওয়ার্ড পাঁচ ইব্রাহিম, সেখান থেকে আবার আকাশের উদ্দেশ্যে শেষ পর্যন্ত বল চলে যায় টাচলাইনের বাইরে। ড্রয়িং রাজুর পৌরসভা ফুটবল একাদশের অনুকূলে পাস সেখান থেকে সাথে বাড়িয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আবারও দক্ষিণ পাশ বাইরে উঁচু করে লম্বা করে যে ত্রয়ীটা করেছেন, সেখান থেকে আবারও রাজুর পৌরসভা ওই 4 নম্বর জাতীয় খেলোয়াড় পারভেজ 270 খেলোয়াড় সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন রাইট উইং পজিশন দিয়ে। এই মুহূর্তে ভালো একটি ক্রস করার সম্ভাবনা, কিন্তু কোনো সতীর্থ খেলোয়াড় না থাকায় গোলরক্ষক নিজে বলকে তুলে দিয়েছেন। এই মুহূর্তে লেফট উইং পজিশন দিয়ে বাজিতপুর সেখান থেকে রেখেছিলেন সেই দলের খেলোয়াড়কে। সিদ্ধান্ত ছিল আবার ইব্রাহিম কোচের কাজে দেবেন, সেখান থেকে স্কোয়ার পাঁচ 270 খেলোয়াড় আক্রমণ ভাগ থেকে, কিন্তু না শেষ পর্যন্ত বল চলে যায় অপোনেন্টের কাছে। সেখান থেকে আবার রাইট উইং পজিশনে থাকা ফরওয়ার্ড পাঁচ এই মুহূর্তে বাজিতপুর তিনি যে ক্রস চেক করেছিলেন সেখান থেকে বল চলে যায় অপোনেন্টের কাছে। রাজুর পৌরসভা ছোট ছোট পাঁচের বিনিময়ে আক্রমণ প্রেরিত করার একটা প্রচেষ্টা, কেননা তার দল ইতিমধ্যে 1-0 গোলে পিছিয়ে পড়েছে। উঁচু করে বাড়িয়েছেন ভালো ক্রস, কিন্তু ঠিকঠাক মতো হলো না। সুপার হিসেবে শুট করলেন 270 খেলোয়াড়, আবারও উঁচু করে ব্যাক পাস বাড়িয়েছেন, সেখান থেকে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে, কিন্তু না শেষ পর্যন্ত তিনি বলটিকে রাখতে পারলেন না। আবার ওই 10 নম্বর জাতীয় খেলোয়াড় সাইজুল, কিন্তু তিনি যে টার্গেটটি লক করেছিলেন শেষ পর্যন্ত বল চলে যায় গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। বাজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ বাড়িয়েছেন ফরওয়ার্ড পাস লেফট উইং পজিশনে থাকা খেলোয়াড়ের কাছে, আবারও কিন্তু শেষ পর্যন্ত একটা টোটা আছে, বল চলে যায় টাচলাইনের বাইরে। আবারও বল টাচলাইনের বাইরে, লম্বা করে বাড়িয়েছেন 270 খেলোয়াড়। এই মুহূর্তে বাজিতপুর ইউনিয়ন সেখান থেকে রাইট উইং পজিশনে থাকা খেলোয়াড় উঠেছে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে আবারও বাজিতপুরের নিয়ন্ত্রণে বল নিজেদের মধ্যে, এবং এখনো পর্যন্ত বল হোল্ড করে যাচ্ছে ব্যাকপাস, সেখান থেকে আবারও লেফট উইং পজিশনে থাকা খেলোয়াড়ের উদ্দেশ্যে ওই 0-10 সেখান থেকে ঘুরছেন ওইটা করে বাড়িয়েছেন ভালো ক্রস রাইট উইং পজিশনে থাকা খেলোয়াড়, কিন্তু না জানে বল জড়িয়ে সেই গোল নামক সোনার হরিণ করতে পেরেছেন, এবং এখনো পর্যন্ত সেই 1-0 গোলের লিড নিয়ে খেলায় প্রভাব বিস্তার করে আছে। কিন্তু না তিনি যে ক্রসটি করেছিলেন সেটি তো খেলোয়াড় বলে ডাকাল ফেলে না, ঠিকঠাক মতো যদি সংযোগ করতে পারতেন তাহলে হয়তো বা গোলে ব্যবধানের সমাধান যেতে পারতেন। এক্ষেত্রে বেঁচে গেলেন বাজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ। আর রাজুর পৌরসভা ফুটবল একাদশ এই মুহূর্তে লেফট উইং পজিশন দিয়ে 11 নম্বর জাতীয় খেলোয়াড় সাইদুল শট, জোরালো শট ছিল, কিন্তু না প্রতিপক্ষের পায়ে লেগে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে। For the first time, it's a corner kick
আর রাজের পরিষেবা ফুটবল একাদশ। দেখা যাক কর্নার কিক থেকে কোনো গোলের সম্ভাবনা তৈরি করতে পারেন কিনা। আবারও ইব্রাহিম লুটেছে, ক্রস করেছেন প্রশাসিত খেলোয়াড় এখনো পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রাইটিং পজিশন দিয়ে লেফট ফুটেড শট ছিল, কিন্তু প্রতিপক্ষের গায়ে লেগে বল চলে যায় টাচ লাইনের বাইরে। থ্রোয়িং রাজু পৌরসভা ফুটবল একাদশের অনুকূলে। সেখান থেকে আবারও পাস উচ্চ করে দাঁড়িয়েছে উদ্দেশ্য সঠিক করার, কিন্তু না শেষ পর্যন্ত অপোনেন্টে আবার ইব্রাহিম 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 এখনো রেখেছেন নিজে নিয়ন্ত্রণে। ইব্রাহিম শেষ পর্যন্ত বল চলে যায় লাইনের বাইরে। বাজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশের অনুকূলে দাঁড়িয়েছেন ভালো ক্লিয়ারেন্স বাজিতপুর ইউনিয়ন একাদশের খেলোয়াড়ের কাছ থেকে। সেখান থেকে হেডার আবারও 4 নম্বর বছরের খেলোয়াড় আবারও রাইট উইং পজিশন দিয়ে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে বাজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ এখনো পর্যন্ত নিজে নিয়ন্ত্রণে বাড়িয়েছেন উদ্দেশ্যে সেদিত খেলোয়াড়। ভালো ঠিক ছিল, কিন্তু বলের যে স্পিড সেই স্পিডকে জেনারেট করা খুবই দুরূহ ব্যাপার ছিল। তা না হলে 2 নম্বর গোলের আরেকটি গোল্ডেন অপরচুনিটি তৈরি হয়েছিল এই বাজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশের কাছে। টুর্নামেন্ট কালিয়ার এই ঐতিহ্যবাহী মাঠ প্রাঙ্গণে আপনারা উপভোগ করছেন। তিনি হচ্ছেন তরুণ প্রজন্মের যুব সমাজকে ক্রীড়াঙ্গনে উজ্জীবিত করে রাখার জন্য, তরুণ প্রতিভাকে কাজে লাগানোর ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি হচ্ছেন বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুর হাওলাদার। অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আমিনুর ভাইকে এত সুন্দর একটি আমেজিং টুর্নামেন্টের আয়োজন করে দেওয়ার জন্য। এবং আজকের এই টুর্নামেন্টটি স্পন্সর করেছেন 16 দলের যে জার্সি এবং 15টি দলের যে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার স্পন্সর করেছেন বিভিন্ন গ্রামের ক্রিকেট সন্তান দুবাই প্রবাসী শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক শেখ লিটন। অসংখ্য ধন্যবাদ অভিনন্দন শেখ লিটন ভাইয়ের জন্য এত সুন্দর একটি অ্যামেজিং টুর্নামেন্টে স্পন্সর করে দেওয়ার জন্য। বানিয়েছেন দেশের সাথে খেলার কোনো সম্ভাবনাও কিন্তু না। ছিল তত্তর তুহিন, আজকে তিনি বাজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশের হয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে রাইট উইং পজিশন থেকে বাজিতপুর ইউনিয়ন লম্বা করে বাড়িয়েছেন গুড হেডার। আবারও বাজিতপুর ভালো চুট আছে ফরওয়ার্ড টাচ, সেখান থেকে দুর্বল শট সরাসরি গোলরক্ষক নাইমের কাছে। উঁচু করে বাড়িয়েছেন নাইম, খেলোয়াড় গুড হেডার। বাজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড় এই মুহূর্তে আবারও রাইটিং পজিশন থেকে, কিন্তু না শেষ পর্যন্ত বলের দখল হারিয়েছে 11 নম্বর বছরের খেলোয়াড়। সেখান থেকে 4 নম্বর স্কোর 5 আবারও গোল ম্যাচ হয়ে গেল। সেখান থেকে দুর্দান্ত স্কিলে পাচিং খেলছেন এই বাজিতপুর ইউনিয়ন, শেষ পর্যন্ত বলের দখল হারিয়েছেন এই মুহূর্তে আকাশ। সেখান থেকে আবারও এই গোলবার থেকে বেরিয়ে এসেছিলেন, সুবর্ণ সুযোগ এসেছিল। রাজ্য পৌরসভা ফুটবল একাদশের কাছে সুবর্ণ সুযোগ এসেছিল। বানানোর একটা প্রচেষ্টা মেবি এবং উঁচু করে বানিয়েছেন, সম্ভাবনা কিন্তু ভালো ক্লিয়ারেন্স। এই মুহূর্তে রাজুর পৌরসভা তিনজন খেলোয়াড় কড়া মার্কিং এ রেখেছিলেন এই রাজুর পৌরসভা ফুটবল একাদশের খেলোয়াড়কে, যে কারণে তিনি আক্রমণ ভাগ কাটিয়ে গোলের সম্ভাবনা তৈরি করতে পারেননি। এই মুহূর্তে ছোট ছোট পাঁচের মধ্যে দিয়ে আক্রমণ তৈরি করার একটা প্রচেষ্টা। খেলোয়াড়
গৌতম সেখান থেকে আবারও রেফারিং পজিশনে থাকা খেলোয়াড় আবারও এই মুহূর্তে গোলের সম্ভাবনা গোলের সম্ভাবনা What a fantastic finish! Lovely, lovely finish! Great finish! It's a cool and composed finish! একে সমতা শুধু দর্শক মন্ডলী জমে উঠেছে খেলা আজকের এই কোয়ার্টার ফাইনালের চতুর্থ ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচ এই মুহূর্তে আর্লি গোল উভয় দলই বরিয়া হয়ে প্রচেষ্টা চালাচ্ছে দ্রুত গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার জন্য আক্রমণ ভাগ থেকে বিবাদের সম্ভাবনা কিন্তু না শেষ পর্যন্ত রিসিভ করেছেন তিনি সেখান থেকে 0-22 জার্সি নাম্বার সেখান থেকে মাঝমাঠ থেকে ভালো একটি ক্রস কিন্তু অলরেডি দ্য ফ্ল্যাগ ইজ গন আউট বাই অ্যাসিস্ট্যান্ট রেফারি আশিক তিনি জানিয়ে দিয়েছেন যে অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছেন এই বাজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড় ডিসিশন ফর অ্যাসিস্ট্যান্ট রেফারি এই মুহূর্তে রেফারিং পজিশন দিয়ে আবারও আক্রমণ ক্রেডিট করার একটা প্রচেষ্টা This is a very, very positive game plan for Rajat Purushabha Football Akadosh. ম্যাচ ব্যবধানে সমতা ব্রাদার্স এই মুহূর্তে My goodness! Don't get to the ball to My goodness! What a great shot! My goodness! ইতিমধ্যে তারা 2-1 গোল ব্যবধানে এগিয়ে প্রথমার্ধের খেলার ফলাফল রাজুর পৌরসভা ফুটবল একাদশ 2 অপরদিকে গাজীপুর ইউনিয়ন ফুটবল একাদশ 1 হাড্ডাহাড্ডি জমজমাট লড়াই আবারও 3 নম্বর গোল কি হবে কাটিয়ে দিচ্ছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফাইজুল ভালো একটি কাটব্যাক করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বল চলে যাওয়ার পরে কাছে এই মুহূর্তে লেফট উইং পজিশন থেকে মার্কিং রেখেছেন এবং ফাউলের সিদ্ধান্ত কুল ডাউন ব্রাদার মেজাজ হারাবেন না শান্ত মেজাজে খেলা বন্ধ করতে হবে সকলকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য আমরা সার্বিক সহযোগিতা করব খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য কিন্তু না সরাসরি গোলরক্ষক তুহিনের কাছে বাড়িয়েছেন গোলরক্ষক তুহিন আবারও আপনি গোলরক্ষক ওই একটু নাটকীয়তা দুর্দান্ত ওই নাইমের কাছ থেকে তিনি আজকে রাজ্য পৌরসভা ফুটবল একাদশের হয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন আবারও গোলরক্ষক তুহিনের স্বাস্থ্য গ্লাভসে ছোট করে বাড়িয়েছেন তখন বাগের খেলোয়াড় সেখান থেকে রাইট উইং পজিশনে থাকা খেলোয়াড় ঘুরতে আসছে এই মুহূর্তে উঁচু করে বাড়িয়েছেন কিন্তু না উদ্দেশ্যবিহীন সরকারের জন্য আবারও great decision for referee here. Good call by match official referee Nikhil Shaha. দুবাকে কোনা মার্কিং রেখে তিনি ম্যাচ পরিচালনা করছেন আজকের এই কোয়ার্টার ফাইনালের চতুর্থ ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজকের এই খালিয়ার ঐতিহ্যবাহী মাত্রাঙ্গনে জমজমাট একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে ভালোটা হচ্ছে আজকের এই দুই দলের মধ্যকার খেলা ভালো জোন থেকে বলে সম্ভাবনা কিন্তু না গোলরক্ষক তুহিন ছিলেন তৎপর গোলরক্ষক নিজে বেরিয়েছে যে বলটিকে ক্লিয়ারেন্স করে lovely lovely side look like what's up গোলরক্ষক 9 দুর্দান্ত একটু নাটকীয়তা
It's a goal kick for রাজুর পৌরসভা। এই মুহূর্তে আকাশ ভালো পাস করেছেন 3 নম্বর উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত তার কন্ট্রোল হারিয়েছে। প্রথম পজিশন থেকে তাজুদ্দুল, কিন্তু না, যখন ভাগের খেলোয়াড় করা মার্কিং রেখেছিলেন দলটিকে, ভালো ক্লিয়ারেন্স তার কাছ থেকে। আবার লেফট উইং পজিশন দিয়ে কাউন্টার অ্যাটাকে উঠার একটা প্রচেষ্টা, কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে যায় অপোনেন্টের কাছে। তাদের পৌরসভা ফুটবল একাদশ ভালো স্কিলে পাস করেছিলেন, ভালো ক্লিয়ারেন্স। মাই গুডনেস, এই মুহূর্তে দিস ইজ এ ভেরি ভেরি পজিটিভ গেম প্ল্যান পেয়েছেন তারা আজকের এই খেলায়। মাত্র তারা দুই মুখোমুখি ফেস টু ফেস জাতীয়দারি খেলোয়াড় বাজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশের প্রথমবারের মতো তিনি হলুদ কার্ড দেখেছেন। ক্রিকেট আলতোভাবে একটু পাস দিয়েছেন বিশেষত খেলোয়াড় একজন পজিশন দিয়ে আবারও যাদব পৌরসভা শেষ পর্যন্ত প্রতিপক্ষের একটা চোট আছে, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে। তাকে তিনি খুঁজছেন, সম্ভবত লেফট ফুটের শট হবে আপনাদের দৃষ্টিতে বলা যায়। ঠিকঠাক মতো পায় সেটা বলে সংযোগ হয়নি, তা নাহলে 3 নম্বর গোলের একটা সুবর্ণ সুযোগ এসেছিল। উঁচু করে বাড়িয়েছেন গোলরক্ষক, নিজে বেরিয়েছে ওই একাদশকে উড়িয়ে দিয়ে তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আমরা 4 নম্বর ভাগ্যবান রাজুর পৌরসভা ফুটবল একাদশকে পেয়ে গিয়েছে। Lovely, lovely side, great side, wonderful side, beside the Raja Ramin Institute playground. অসাধারণ রয়্যাল এসপেচ আছে, অসাধারণ চকলেট ছড়ানোর বরাবরের মতো অসাধারণ দৃশ্য। My goodness, awesome! Look like awesome! এবং এদিকে এবং তার সুযোগ্য সন্তান আমার ছোট ভাই মায়ানো আজকে ট্রফি ধরেছেন, ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হালদার এবং সেলিম ভাই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাইনালের জন্য শুভকামনা। আগামীতে মানব দলে আছেন পুরস্কার। আর যারা আজকে কমিটি বর্গ আছেন এবং উভয় দলে যারা খেলোয়াড় আছেন, টিম ম্যানেজমেন্ট আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আজকে B71 মশুর ভাইকে ধন্যবাদ জানাই, যারা এই সম্প্রচার করেছেন এবং আশেপাশে আমাকে সহযোগিতা করেছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এই কারণে আজকের ম্যাচটি খুব সুন্দর পরিবেশে হয়েছে। আপনারা জানেন আমরা গত ম্যাচে ঘোষণা দিয়েছিলাম আজকে সেমিফাইনালের ড্র হবে, তাই এই ঘোষণা অনুযায়ী আজকে টস পর্ব অনুষ্ঠিত হবে। আপনার এখানে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিতে 4টি দল জয়লাভ করেছে, তার ভিতরে আপনাদের হলো বদরবাসা, পশ্চিম ধর্মঙ্গল, গোহালা এবং আজকে যে টিম রাজুর পৌরসভা, এই 4টে টিমের মধ্যে সেমির লটারি হবে। আমরা লাইভের মাধ্যমে এটাকে আমরা দেখাবো, কিন্তু এর ভিতর থেকে যারা ওই যে 4 দলের টিম ম্যানেজমেন্ট তাদেরকে আমি বলতে চাই, বদরবাসা একটি কমপ্লেন দিয়েছে যে তারা প্রথম খেলাটি নেবে না, দ্বিতীয় খেলাটি নেবে। যার কারণে যেহেতু একটা লোক কমপ্লেন দিয়েছে, যদি প্রথম টানে যদি বদরবাসা অন্য যে টিমের সাথে ওঠে তারা হলো দ্বিতীয় ম্যাচ খেলবে আর দ্বিতীয় সপ্তাহে খেলবে, আর যদি সেটা না ওঠে প্রথম টানে যে যাদের উঠবে তারাই খেলবে। আপনারা 3 জন উপস্থিত আছেন, বদরবাসার কেউ উপস্থিত আছেন? বদরবাসার কালীদেরা একের বাচ্চাটা ছেলে উঠে পারে, বাচ্চাটা ছেলে উঠে তুমি এদের ভিতর থেকে চোখ বোঝো, দুইটা উঠে দুইটা উঠেছ। এখন এটা খোলা হবে, এটা খোলেন।
গোয়ালা ইউনিয়ন ফুটবল একাদশ। গোয়ালা ইউনিয়ন ফুটবল একাদশ। আর সেলিম বেড়ে বলেন পশ্চিম সংঘ। পশ্চিম সরমঙ্গলের গোয়ালা। ঠিক আছে, আমরা আগে এটা করে দিছি, এই দুটোই বলছি। ঠিক আছে, আর রাজর আর বদর ভাষা। ঠিক আছে, সুন্দর একটি টস হয়েছে, সুন্দর একটি টস হয়েছে, সুন্দর মনোরম পরিবেশে সবাই খেলা দেখতে আসবেন। সবাইকে ধন্যবাদ। আর এই দুটো দেখে যান, আপনারা এই দুটো দেখে যান, এই দুটো দেখে যান, লাইভের মাধ্যমে দেখেন। কোনটা বদর ভাষা ফুটবল একাদশ। বদর ভাষা ফুটবল একাদশ, সেটা বলেন। এটা হলো এই যে ম্যাচ জয়ী সেমিফাইনালে রাজর ফুটবল একাদশ। রাজর ফুটবল একাদশ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আমরা আগামী শুক্রবার সেমিফাইনাল খেলা দেখতে আসবেন।